আমার আল্লাহ যখন বলবে 50,000 সানা 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিবি, আমি ওসমান কেমনে হিসাবটা দিয়ে যাব? আমার মালিক যদি জিজ্ঞাসা করে 50,000 বছর হিসাব দে, তখন আবু জেহেলও থাকবে, উতবা সাহেবাও থাকবে, উমাইয়া ইবনে খালফ থাকবে, নজর বিন হারেসও থাকবে, আরে উতবা বিন রুবিয়াও থাকবে, আবু জেহেলের সন্তানরাও থাকবে। দুনিয়ার সব বেঈমান গুলো আবু জেহেলের সাথে। আল্লাহ আমি জানি এখানে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত থাকবে। ওদের সামনে যদি আমারে জিজ্ঞাসা করো, নবীর দুইটা মায়ের জামাই হইয়া কেমনে তুই কাঠ গড়ায় দাঁড়াইলি, আল্লাহ আমি কেমনে লজ্জা সহ্য করব? এই চিন্তায় ওসমান গনি কবরের কাছে দাঁড়ায় কাঁদত। ওসমান বলতো, মালিক কবরে যাইবার পরে প্রথম আমারে থাপ্পড় মারবে, কাফনের কাপড়টা টান দিয়া খুলি আমারে ল্যাংটা বানায় ফেলবে। আমি উলঙ্গ হওয়ার পরে যদি দেখি আমার শরীর অপরিষ্কার, এই জন্য নবী বলছে প্রতি সপ্তাহে সপ্তাহে পুরুষ হইলে মহিলা হইলে শরীর বাজানকে সুন্দর করে রাখতে হবে। যারা বালেক পুরুষ তাদের আর ভালো করে বুঝাইতে হবে না। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দাড়ি ছাড়া সবকিছু বাবা সাজতে হবে, মোজগুলা ছাটো করতে হবে, গুপ্ত স্থান পরিষ্কার করতে হবে, বগলের পশম গুলা পরিষ্কার করতে হবে। কারণ মৃত্যু কখন আসিয়া যাবে কেউ জানে না। মরার পরে কাফনের কাপড়টা টান দিয়াই যদি দেয়, বাবা কুত্তা বিলাইয়ের মতো তোমার অপরিষ্কার দেখা যায়। উসমান গনি ওই কথাই বলে, ও আমার আল্লাহ, আমার শরীরটা পরিষ্কার না যেদিন থাকবে তুমি আমার কবরে নিবা না। এনজয় করবি আমি বলবো না, বন্ধুরা তোমরা এনজয় করিও না, কিন্তু সেটা লিমিটেডের মধ্যে থাকতে হবে, শালীলার মধ্যে থাকতে হবে। আমার আল্লাহর পছন্দ হতে হবে। আমার আল্লাহ কিন্তু বান্দারে কোনোদিন চাপাইয়া কোনো ইসলাম দেয় না। কথা বলেন না কেন? যুবক ভাইরা, এখন তুমি এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আমার মওলারে দেখায়া দাও। মালিক এই শীতের মধ্যে কত জামা কাপড় আমি গায়ে দিয়েছি, যে হাদিসা হুজুর গায়ে দিয়েছে, কত জোরে জোরে ঝাঁকি মারতাছি বাবা, তারপরে শরীরটা গরম হয় না। কিন্তু তুমি কি একবারও ভাবছো যে এই 3টা যুবক মোটর সাইকেলে মারা গেল, ওরা তো আর কোনোদিন বাবা প্যান্ট শার্ট পরতে পারল না। যে প্যান্টটা পরিয়া জুতাটা পরিয়া মারা গেছে, ওই জুতোটা শুদ্ধ খুলে রাখে, ভিতরের আন্ডার প্যান্টটা জাইঙ্গেটা শুদ্ধ খুলে রাখছে। যেই 3জন মারা গেছে, যদি ওর শরীরটা অপবিত্র থাকে বাবা, বন্ধু মহলে বসিয়া দেখো মদ খাইয়া শরীরটা অপবিত্র রাখছে, শরীরটা পরিষ্কার করতে পারলো না। এই অবস্থায় কিয়ামতের মাঠে অথবা কবরে যদি যাইয়া দেখে আর জীবনটা এমন অসুন্দর রাখছে, আমার আল্লাহ অসুন্দরকে কোনোদিন জান্নাতে নিয়ে সুন্দর করতে পারে না। এক নম্বরে হলো আমি আল্লাহ, 2 নম্বরে হলো নবী আপনি। যারা আপনারে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসা হয়ে যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনারে যারা ভালোবাসবে আমি মালিক তাদেরকে মাফ করে দিয়া আমার জান্নাতের ফ্ল্যাট তার নামে বরাদ্দ করে দিবা। বাজান এখন দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। ও মানিকগঞ্জের সিঙ্গারের ভাইরা, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, হইতে পারে আগামী বছর 24 সাল আসার আগে আমার জীবনের সর্বশেষ দিন। এই 2022 সালে কতজনে মারাইছে,
কতজনে বাবা হারাইছে, পৃথিবীতে সবচাইতে দামি হলো মা। পৃথিবীতে সবচাইতে দামি হলো বাবা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা নাই মা বাবা কি জিনিস। যেদিন এই চাকরানি আর কাজের বুয়াটা ঘরের থেকে চইলা যাবে, সেদিন বুঝবা তোমরা কি হারাইয়া ফেলছ। অমর রে, তুমি জান্নাতি। হযরত ওমর কান্দার বলে, নবীজি তাহলে কি আমি আয়েশাই কি জান্নাতের টিকিট নিলাম? আমার নবী বলে, ওমর রে, তোমাদের চক্ষু নাই, আমার চক্ষু আছে। জিবরাইল আমার সামনে বসা। জিবরাইল আমারে বলছে, আপনার যে আজকে আসবে সেই জান্নাতি। ওমর, তোর দ্বিতীয় নাম্বার চান্স মিলে গেছে, তুই জান্নাতি। বাজান একটু পরেই ঘুরতে ঘুরতে ওসমান গনি, ওসমানের ওই কুয়াটার মাঝখানে নবী পারে বসিয়া পাওটা নিচের দিক দিয়ে বসে আসে। আমার নবী বলে দিছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আবু মুসা আশআরী বলছে, আবু মুসা, আমি এই কুয়ার পারে ঢুকলাম, বাগানের চারপাশে তো বেড়া দেয়া, এখনো পর্যন্ত বেড়া দেয়া। তখন ছিল বাবা খেজুরের বাগান দিয়া বেড়া দেয়া, এখন হলো ওয়াল করে দেয়া। সেই কুয়াটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাজানদের নবী আমার কুয়ার মধ্যে পাউটা ঝুলাইয়া বয়ে রইছে, জিবরাইল সামনে বয়ে রইছে। নবী আবু মুসা আশআরীরে বলছে, আমি একটু কুয়ার পারে বসে আরাম করব। কেউ যেন আমার কুয়ার মধ্যে অনুমতি না নিয়ে এই প্রাচীরের মধ্যে না ঢুকে। বাজানদের নবীরে সাহাবীরা 1 মিনিট না পাইলে পাগল হয়ে যায়। একটা মিনিট যদি সাহাবীরা না পাইতো মদিনায়, তো নবী কোন ঘরে হইয়া থাকতো, নবীর ঘরের চারিপাশ দিয়ে সাহাবীরা তালাশ করতো, নবী কেন ছাইরে চলে গেল। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফটা সবাই পড়েন, কাজে লাগবে। শীত লাগছে না, শরীরটা গরম করে। যেভাবে বইছে মনে হয় আজরাইল আসছে। আমার মনে হয় 2016 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এত কম লোক লই আমি বইনি। মন চাইতেছে ফিরে দিয়ে মাথায় বাড়ি বাড়ি দেখি হুজুর গই প্রচার কম না, মারি ডিমান্ড কমে গেছে আল্লাহ জানে। তবে বাজারে যাই দাদু ভাই গুলো আছে, আল্লাহ ওরা শীতের ভিতরে মেলায় ঠেলা খাইতেছে, ওয়াজের মাঠে আসতেছে না, বাড়ি ঘর তুমি চিনো, আজরাইল ঠিকানা দিয়ে দাও।
ওয়াজের দিনে মেলায় ঠেলা খাইবো, এটা দুনিয়ার সবাই মাইনে নিল, আল্লাহ মাইনে নিব না। কথা কথা আর জোরে কর, কি আস্তে ম্যান ম্যান ব্যান ব্যান করতেছে বেটা। আগে জাহিদ ভাই ওয়াজ করলেন, মুখ দিয়ে কথাই বেরে না, মনে মুখের মধ্যে পাথর ঢুকাইছে। কথা কবেন মুসলমানের মতো কবেন, কোন আল্লাহু আকবার। এই মাঝখানে ফাঁকা জায়গা কাকি লেগে শান্ত এদিকে আও মিয়া, মিলে মিলে বসেন, শীত কম লাগবে। শীতের মধ্যে জায়গা মাঝখানে ফাঁকা থেকে দুজনের শীত লাগাইতেছে। মিলে মিলে বসেন, এক তো এক মুসলমান আর এক মুসলমানের গায়ে গায়ে মিলে বসবে, আল্লাহ তাকে মাফ করলে আপনারও মাফ করে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। এই যে আর্জেন্টিনার গোষ্ঠী বয় দিকায় খারাইতেছ না, মগাত চারটে দিকায় জুতাটা খোল। তোর মতো কত যুবক কবরে চলে যে শীত হয়ে রয়েছে, যাই দেখা। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। এই যে গেটের সামনে চারজন একালি, দৌড় দিস নদী যাইস না, দিকায় এদিকে আয়, দৌড় দিস নেসকে কবলপুর বসকে। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে, আরো জোরে। যারা চেয়ারে বইছেন, মাজায় তো মনে হয় ব্যথা বুথা নাই, চেয়ারের নিচে বহেন, মজা লাগবে। কবরের মধ্যে চেয়ারও দিব না, ভালো একটা বিছনাও দিব না, মাটি হলো খাঁটি। কথা ঠিক না ঠিক? আল্লাহ কবুল করেন। এই যে আপনার চারজন মিডিয়া শর্ত চাইবে বহেন, শীত কম লাগবো। বইছেন তো হাত পাও একবার মুরগির মতো মুছাই মুছাই, শীত কম লাগবে। আমি বলছি আহেন একসাথে কর। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ, কনকনে শীতের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছে, আল্লাহর প্রশংসা। বলেন তো দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইসলামপুর ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে সিরাজপুর সিংগাইর মানিকগঞ্জ জানুয়ারি মাসের 3 তারিখ 2013, 23-এর জায়গায় 13 হয়ে গেছে। আমারও শীতে গালমাল কুড়ো হয়ে আসতেছে। ঠিক ঠিক কেমনি মজা হয়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সভাপতি জনাব মোহাম্মদ জাবেদ আলী আছে, আসতে পারেন। আল্লাহ ভাইকে কবুল করেন, সুস্থ করেন। সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা শওকত হোসেন বাদল, আমার আগে যিনি ওয়াজ করলেন এই মাদ্রাসার মুরব্বী, হাজারো আলেমের উস্তাদ, এবং আমার ভাই জামে ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি জাহিদুল ইসলাম কাসেমি দামাত বরকাতুল আলিয়া। আল্লাহ ভাইকে আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন, সদা সর্বদা দ্বীনে দুনিয়ার কামিয়াবি দান করেন। আল্লাহ সুস্থ রাখবেন সদা সর্বদা। আলেম ওলামা সুস্থ থাকার দরকার আছে, আছে না নাই? আজকের মাহফিলের আরেকজন বক্তা আমার আগে ওয়াজ করেছেন মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি। অন্তত অতিথিদের নাম আসছে 50 জনের মতো, এত নাম বলার টাইম নাই। শুধু আপনাদের ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমরা হলাম মানুষ, কি আমাকে সবচেয়ে বড় পরিচয় কি? মানুষ না? আমাকে সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। মানুষ তো টনি বিলাই মানুষ, জজ বুসু মানুষ, কথা কন না কেন? মানুষ হইলেই তারে মানুষ বলা চলবে না। আল্লাহ বলছে এই মানুষই লাকাদ কাররামনা বনি আদম, মানুষ হলো সবচেয়ে দামি। আমি আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে যেরকম মারহাবা। আবার এই মানুষকে আল্লাহ বলছে বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ার কুত্তার চাইতে খারাপ। কে বলেছে? তা আল্লাহর কথা দুই রকম হয়ে গেল না? আমার আল্লাহ বললেন লাকাদ কাররামনা বনি আদম, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বানাইছি মানুষ।
আদর করিয়া মানুষ আমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলবো না। আল্লাহ মানুষকে জাহান্নামের জন্য বানায় না। আল্লাহ কোন মানুষকে জাহান্নাম দিবে না, আল্লাহ দিবে জানোয়ার। ঠিক না বেটি? মানুষ রূপী জানোয়ারকে আল্লাহ জাহান্নাম। দেখা যাক না আল্লাহ কাকে জান্নাত দিবে কাকে জাহান্নাম দিবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যোগ ভাই তোমার দুটো পাও ধরছে এই পৃথিবী থাকার জায়গা। যদি পাও ধরলে তুমি ভালো হও, আমি তোমার ধরবো। তুমি যদি গুনার কাজটা ছাইড়ে দাও, আসো আসো তোমার পাও ধরো। আমার আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় কসম খাইয়া বান্দার বিশ্বাস করাইতে চাইছে। বিজন ভাই সাউন্ড বাড়াও, মাস্টার বাড়াও, টন বাজ বাড়াও। এই আমার রব্বে কারীম বলেছে, এ বান্দা আমি দুনিয়ার যত দামি খাবার আছে তোর জন্য আমি রিজার্ভ করছি। আরো জোরে কোন কুকুর বিড়াল শৃঙ্খলের জন্য আমি দামি খাবার বানাই নাই। আজকে আমি এখানে শুনলাম 313 জন সহ প্রায় 1000 লোকের খাবারের ব্যবস্থা এখানে হয়েছে, ছোট বড় মিলে। বাজান যে মানুষ গরু খাইয়া ফেলাইছে, কই মাছ খাইছে, শিং মাছ খাইছে, গরুর যে হাড্ডি গুলা এটা কুত্তায় খাইছে। ঠিক না বেঠিক? মাছ মানুষে খাইছে, কাটাটা বিড়ালে খাইছে। আপনি কি জানেন এই বিড়াল কুত্তা কোনদিনও জাহান্নামে যাবে না, ওরা ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ বললেন। বাজান আমার রব্বে কারীম কি সুন্দর কথা কইছে, বান্দারে আমি তোদের আদর করে বানাইছি, দুনিয়ার সব খাবার গুলা তোদের জন্য দামি বানাইছি। বান্দা তোরে খাওয়ান দেওয়ার আগ পর্যন্ত আমি দুনিয়ার কোন মাখলুক রে খাওয়াই না। তোরে আমি খাওয়াই না, কত আদর করে তোরে আমি খাওয়াই। তুই জানোস না যে আমি তোর কত আদর করে খাওয়াই? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বান্দা কেন তোর দামি বানাইয়া দামি খাবার দিছি জানোস? একমাত্র তোর এই কপালটা আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিবি, আর কিচ্ছু না। তোর নামাজের আমার খুব দরকার, তাও না। তুই নামাজ না পড়লে আমার কোনো ক্ষতি হবে, তাও না বান্দা। তুই নামাজ জীবনে এক ওয়াক্ত না পড়লে আমি মাওলার কিছু আসে যায় না। তুই জীবনে কোনদিন তোর বউরে অস্ট্রেলিয়ান গরুর মতো চালা, আমার কিছু আসে যায় না। কথা বল না কেন? এখানে এমন নয় এলে যুবক আছে নতুন বিয়ে করে বউরে সারা গ্রাম বইরে মোটরসাইকেলে ঘুরায়, দেন মাল একখান পাইছি আমি। ও বাবা, ওই মাল কি আর কেউ পাইছি? আর ওই মাল তো তোর বাপ পাইছে তোর জন্মের আরো 3-4 বছর আগে। কথা কর না কেন? তোর বাপ এটি ভ্যানে ঘুরাইলো না, তুই মোটরসাইকেলে ঘুরাস কা? তোর জিনিস কা? এই মুসলমান হাসবি না। মুসলমানরা আল্লাহ আদর করে বানাইছে জাহান্নাম দেওয়ার জন্য না। কথা আসতে গেলে বুবা হয়ে মরবা। কথা কও না কেন? আরো জোরে বলো, আরো জোরে খাও। এই মুসলমান যখন আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কলিজাটা মোমের মতো গইলে যায়। এই মুসলমান যখন তার নবীর জন্য জীবন দেয়, তার জন্য জান্নাতটা অজীব হয়ে যায়। আজকে বাংলাদেশে মেনিকরণ হচ্ছে, একদল কয় কোরআন মানে হাদিস মানে না, অর্থাৎ আল্লাহর মানে নবীর মানে। তার ভিতরে সবচেয়ে বড় হারামি হলো কাদিয়ানী, সবচেয়ে বড় বাটপার হলো আহলে হাদিস।
কথা কও না কেন? এইগুলোর বিরুদ্ধে যদি উলামা একরাম ডাক দেয়, হাউসলে আর লাডুলি আর রাম দাউলে কুবাইতে কে কে যাইতে রাজি আছে? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি রে শরীরটা গরমের লেগে তাকির টিপির নাই নাকি? মানিকগঞ্জের মানুষ আর হলো সিংহের বাপ পীর, মায় পীর, বউ পীর, এই জায়গায় এটা মুমতাজের এলাকা তো। কথা কন না কে? মুমতাজ সংসদে কয় আমি সিয়াসাতটা পড়ছি, সিয়াসাতটার ভিতরে বলে বুখারী আছে। আর বাপের জন্মে জানেনি যে বুখারী সিয়াসাতটার ভিতরে নাই। কথা কন না কেন? কষ্ট হইতেছে। বাড়ি আমার গোপালগঞ্জ, থাকি কেরানীগঞ্জ, আইসের মানিকগঞ্জ। দেখা যাবে কার কত জোর আছে। আস্তে কথা কইবা, লুলো হইয়া মরবা। একসাথে বলো, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলো তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, মারহাবা। এক চাচা মুখই করে নেই, চাচি না করে দিয়েছে নেই বুড়া বেটা। লস খায় নাই ভাবি, তোর জামাই অমন মুখ খেলা করে থাকে, জামাই কান দেখে, জামাই কান দেও না, হাসেও না, ওই রুবি চেহারা। চেহারা জান্নাতে বইয়া কখনো মুখটা কালো করবেন না, বলেন তো আলহামদুলিল্লাহ। যারাই জান্নাতের বাগানে বসে মুখটা হাসি খুশি থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতে বসার সুযোগ দিবে। আল্লাহ 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 কবুল করেন। দরকার আমি যত সময় আলোচনা করবো এই শীতের মধ্যে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি এমনই হইব, এমনই হইব, এটা আমি আগে জানছিলাম, এই জন্য চোখটা বুঝে রয়েছিলাম। উল্টা পাল্টা হইব। ডিজিটাল পোলা ওইটার এখানে সামনে, ওইটার উঠাও, ওই তোমাকে তিনজনের সামনে না। তুই কোনায় যা ভাই, আপনার কোলের মধ্যে না। হ্যাঁ ঠিক আছে, তুই আবার কথা বলিস না ইনশাল্লাহ। বলে এই বাচ্চাগুলার রাগ করবেন না, আদর করবেন। যেই বয়সে ওয়াজ শুনতে চাইছে ওই বয়সে আমি লুঙ্গিও করি। আমার কথা কইছি দেহে তুমি ভাবছো আমি করছি না, তোমার কথা কো না মগাটা। তুমি তো ওই বয়সে লুঙ্গি তো দূরের কথা, ল্যাংডায় সারা গ্রাম ভরে তুলেছ। আজকে কত মুসল্লি যায়, কিছু কিছু মুসল্লি আছে বাবা নতুন নতুন তাবলিগ করে সরমনায় যাইয়া ওয়াজ মজ হিকা, ওয়াজ মজ শুই না, বড় মুসল্লি হইয়া খালি এলাকায় লাড়ি একখান ঘুরে আর করে নামাজ পড়ো, নামাজ পড়ো, হালাকে পোলায় সুদ খায়। কথা বল না, ঠিক কথা কইছেন। এদিক দিয়ে দেখা যায় পোলায় সুদ না খেলে পোলার বউ সুদ খায়। মাইয়ারটা ছাইরে দিছে আল্লাহর হাত, সবাই ছাইরে দিছে গনিমতের মাল। এটা কথা কর না কেন? কিরে তোর বাড়িতে আছে মনে হয়, বাপ খারাপ তো মনে কোন পালায় জানি পড়ছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ, বলেন বাবা। সবকিছুর মূলে হলেন আপনার আমি। যদি আল্লাহকে ভয় করি, পৃথিবীতে কোনোদিন কোন নাস্তিক আমাদেরকে গ্রাস করতে পারবে না। আজকে মুসলমান মার খায়, মুসলমান চাপা পিটানি খায়, একমাত্র মুসলমানের কপালের কারণে। কারণ মুসলমানদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন দিছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার দিছে, মুসলমানকে দামি দামি জিনিস দিছে, মরার পরেও দিছে, দুনিয়াও দিছে। মুসলমানের সবচেয়ে দামি জিনিস হলো আল কোরআন। দুনিয়া শেষ আছে, কোরআন শেষ নাই। কোরআন কিয়ামতের 40 বছর আগে এই কোরআন আসমানে নিয়ে যাবে। পৃথিবীর কোন প্রশ্ন, পৃথিবীর কোন বই আসমানে নেবে না। একমাত্র একটা মাত্র কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা যেমনি আল্লাহ পাঠাইছে এমনি আবার উড়াই নিয়ে যাবে। কিতাবটা আল্লাহ আরো আগে পাঠাইছিল, অনেক কিতাব পাঠাইছে, 104 খানা কিতাব। তার ভিতরে 4 খানা হলো দামি। এই 4 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ একখান দামি, তার নাম আল কোরআন। নাম কি? জোরে কোন, জোরসে বলো।
আরে আল কোরআন শব্দটা বলবা তাতেও সওয়াব। আল কোরআন একবার বলবা, আল কোরআনের আলো এই কথাটাও বলবা, তাও তোমাকে আমার আল্লাহ 120টা নাকি দান করবে। কোন জায়গা মুসলমান কি করতে তাও বুঝে না। এক চাচারে দেখি আসার সময় পাড়া গ্রামের ওই পাশে বয়াতে গান শুনতেছে, গান শুনতেছে এমন করতেছে। হালাকি ওই চাচার ওয়াজে বহাই দেন কোরআন তেলাওয়াত করবে আধা ঘন্টা, ওই বুড়ে একবারও নেদাবেও না সেনাবেও না, মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ কবে না, আল্লাহু আকবার কবে না। হালাকে গান শুনে গোলের দোলের আর তবলার হারমোনিয়ামের তালে তালে মুড়ায় না টালাটি টালা টালা টালা। মরণ আমাগো আইব না আইব কি আবু জেহেলের গোষ্ঠী? কথা কর না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন আমরা পাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমরা পাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ দ্বীন ইসলাম আমরা পাইছি। আমাগো উপর দিয়ে শ্রেষ্ঠ কেডায় বেড়া? কথা কর না কেন? আজকে আমরা হয়ে গেছি দুর্বল। হালাকে আমার নবী দেখেন পৃথিবীতে 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা দিছে। আমার নবী একদিন যারা মদিনায় গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমি হাদিসে মুতালা করলাম, আশারে মুবাশশিরা এই হাদিস খানে যখন মুতালা করতেছিলাম আজকে অফিসে বইয়া বইয়া, খুব মজা লাগলো, আপনাকেও মজা লাগবে, দিলের কানে শুনবেন। কোরআন শরীফ হাদিস অনেক মজা 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 মজা। এই জন্য তো আমার আল্লাহ বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজার কিতাব হলো আল কোরআন। কেন? এটা কিয়ামত পর্যন্ত শেষ নাই, কিয়ামতের পরেও শেষ নাই। যেই জিনিস খাইবার পরে তার মজা শেষ, ওইটারে মজা পায় না। যেই জিনিস পড়ার পরে মজা শেষ, ওইটারে মজা পায় না। কথা বল আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের দেখাই, গরুর গোশত যদি আপনি একাধারে 1 সপ্তাহ খান, আপনার গরু কবে নেই আর কিছু সয়ে দেওস না। তুই আগামী রাইতে আলু ভর্তা ডাইল পাকাবি, তোর গোড়ার ডিম গোস হইতে হইতে কুলটি নামা হলে তোর কেড়ে দিয়ে নামা লাগবে 2 দিন পরে। ঠিক না? 1 সপ্তাহ খাইছেন, মজা নাই। এবারে হোনে দিকে ভাই, তুই এদিকে আয়, ওখানে বহে না, তুই এদিকে তোর জায়গায়। তোর সাহস কত বড়, তোর মুতাই সোহেনি মার মাটি আছে মগা বেড়া। এমনি আমার লোক কমিটি হাঁটা দিচ্ছে, মুখ টুক দেখে আল্লাহ শুকর করেন। চায়নায় কিন্তু আবার মরা ধরছে, চায়নায় আবার হাজার হাজার মানুষ মরতেছে শীতে। নতুন একটা করোনার নাম হয়েছে, এটা শরীরে হয় না, এটা মাথার মধ্যে হয়। পাগলা কুত্তা কামড়াইলে কেমন হয়, খায় ওইগুলা কুত্তা, তাহলে হবে কি হবে? এই যে আমাকে পদ্মার সেতু করতে অন্তত 3000 কুত্তা খাইয়ে লেছে, মরা ধরা যা পাইছে সব সেঙ্গিরে ধরে নিয়ে খাইয়ে লেছে পুরাই। খায় কুত্তা, কুত্তার মধ্যে তৈরি। কথা কর না কেন? আল্লাহ রহমতে আমাকে ওই রোগ হইব না। আমাদের দেশে করোনা হয়েছে ঠিকই, করোনায় মরছে মানুষ, কিন্তু অগমত পাগলা কুত্তা হয়ে মরে নেই। অগদেশের মানুষগুলো দেখছো রোডে গাড়ে জঙ্গলে খালে বিলে পড়ে মরে গেছে। আর আমাকে মানুষগুলো করোনায় মরছে, হয়তো ঘরে বইয়া নয়, হসপিটালে বইয়া। আজ পর্যন্ত কোনো বাসে বইয়া করোনা রোগী মরছে? এটা আল্লাহর রহমত। কারণ আমার এটা শাহজালাল আমাদের দেশ, কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহর ওলির দেশ, সর্বনাই আল্লাহর কুতুবের দেশ, এটা সর্বনাই আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগ ওয়ালাদের দেশ, এটা আলেম ওলামার দেশ। আমরা কুত্তা খাই না, কুত্তা পাগলা মার্কা রোগ হয় না। আমাকে রোগ হইলে, রোগে যদি মারা যায় জান্নাত রেডি। রোগ আমার নবীর ছিল, বিমারি আমার নবীর ছিল, আলহামদুলিল্লাহ বলে টাকা নেই দিকে। আমার নবী একদিন বীরে ওসমান, যেটাকে বলা হয় মদিনায়, যারা হজ করছেন তারা জানেন, উহুদ পাহাড়ের থেকে মাত্র 1 কিলোমিটার আগে বীরে ওসমান। এটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগান। মারহাবা। প্রায় 350 একর লইয়া ওসমানের এই বাড়িটা। বাজান এখন দিলটা নরম করবে, 350 একর, এত বড় বিশাল বাড়ি ওসমানের, এখনো পর্যন্ত সেই কুয়াটা আছে। বাজান রে আমার বিশ্ব নবী ওসমানের ওই কুয়ার পাড়ে বসিয়া পাওটা ঝুলাইয়া বয়ে রয়েছে। পাও ঝুলানো বোঝেন না?
এই যে আপনি এখানে বসলেন, পাউডার নিচের দিক দিলেন, চেয়ারে বসলেন, পাউডার ঝুলাই দিয়ে আমার বাজানটা বসছে। আবার অনেকে দেখবেন নৌকার ডালিতে বসে, পাউডার পানির দিক, নদীর দিক আছে না? অথবা আপনি আবার কোন ঘাট বান্ধানো পুষ্করির পারে বসলেন। সবচেয়ে বুঝাই দেয়, আপনি যদি গুলশান, বনানী অথবা ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনার বাপের বাড়ির সামনে যান, ওখানে লেগ আছে, লেগের পরে মগা মগি চগা চগি পাও ঝুলাই দিয়ে সুন্নত তরিকায় বয়ে থাকে। তোরে কি তুমি জিগেই নেই কি খায়, বাদাম খায় না গাঞ্জা খাইতে কইছি রে মগা, তুই হুনবি কথা কবি না, পাক না কট কইটা বলা। এবার জানে দিকে থাকা, এই পাও ঝুলাই দিয়া, পানির দিকে পাও ঝুলাই দিয়া বসা কোন সুন্নাতের রাসূল। যদি ওদের বসাটা এইভাবে বসা না যায়, নবীর সুন্নাত হলো পাও ঝুলাই দিয়া বসা, পানির পারে বসে। কারণ পায়ে যখন পানির ভাবটা লাগবে, পুরা বডিটা আমার আল্লাহ ঠান্ডা করে দেবে। দেখবেন মানুষের শীত আলো কয়েক জায়গায়, প্রথম শীত আলো পায়, এরপরে বগলে। যদি আপনার বগলটারে দুই হাতে বগলে ভেবে দিয়ে বয়ে থাকে, আপনার শরীর উদলা, আপনার শরীরে কোনো কাপড় নাই, কিন্তু আপনার শরীর গরম হয়ে যাবে। কারণ এই বগলের নিচে আমার আল্লাহ একটা কম্পিউটার রেখে দিচ্ছে, যে কম্পিউটার পৃথিবীর কোন জানোয়ারের রাখে নাই। আপনার যতবার শীত লাগুক, বগলের নিচে হাত দিয়ে দাঁড়াই দিবে, আপনার পুরো বডিটারে আমার আল্লাহ গরম লাগে। এবং এখানেই শেষ না, এই জায়গাটা এমন গরমের গরম, আপনার শরীরের তাপমাত্রা জ্বর মাপার লাগে দুইটা জায়গায় থার্মোমিটার ঢুকায়। আগে ঢুকাই তো বগলে, মনে আছে? তাছাড়া ঢুকায় নাই, লাডির মোটরটা দিয়ে আমরা ঢুকাই দেবো, 2 মিনিট ধরে রাখে, ওইটা দিলে মাছের সুরসুরি লাগবে। এই হেলে দিলে 1 থেকে 1 মিনিট 30 সেকেন্ড পরে দেখতো ভাই 160, ঠিক না বেঠিক? এখন বগল উড়ায় না, দেখে গালের মধ্যে দেয় লাগে। কিন্তু সবচেয়ে জ্বর মাপার জায়গা হলো বগল। এখন বগল দিয়ে একটা মান সম্মানের ব্যাপার, সাহেব সুয়ার মানুষ, বগলটা উঁচান এর লেগে গালের মধ্যে লাড়ি দিয়ে দেয়। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বলেন, উসমানের ওই কুয়াডার মাঝখানে নবী পারে বসিয়া, পাওটা নিচের দিক দিয়ে বসে আসে। আমার নবী বলে দিছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। আবু মুসা আশআরী বলছে, আবু মুসা, আমি এই কুয়ার পারে ঢুকলাম, বাগানের চারপাশে তো বেড়া দেয়া, এখনো পর্যন্ত বেড়া দেয়া। তখন ছিল বাবা খেজুরের বাগা দিয়া বেড়া দেয়া, এখন হলো ওয়াল করে দেয়া। সেই কুয়াটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাজানদের নবী আমার কুয়ার মধ্যে পাউটা ঝুলাইয়ে বয়ে রইছে, জিবরাইল সামনে বয়ে রইছে। নবী আবু মুসা আশআরী বলছে, আমি একটু কুয়ার পারে বসে আরাম করব, কেউ যেন আমার কুয়ার মধ্যে অনুমতি না নিয়ে এই প্রাচীরের মধ্যে না ঢুকে। বাজানদের নবীরে সাহাবীরা 1 মিনিট না পাইলে পাগল হয়ে যায়। 1টা মিনিট যদি সাহাবীরা না পাইতো মদিনায়, তো নবী কোন ঘরে হইয়া থাকতো, নবীর ঘরের চারিপাশ দিয়ে সাহাবীরা তালাশ করতো, নবী কেমন ছাইরে চলে গেল। সাহাবীরা নবীরে কত ভালোবাসতো, আর আমরা নবীরে ভালোবাসি না। এই জন্য আমি আয়াত কারণা পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী ভালোবাসার জন্য আমি 2 জনের রাইখা গেলাম। 1 নম্বরে হলো আমি আল্লাহ, 2 নম্বরে হলো নবী আপনি। যারা আপনারে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসা হয়ে যাবে।
ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনার যারা ভালোবাসবে আমি মালিক তাদেরকে মাফ করে দিয়া আমার জান্নাতের ফ্ল্যাট তার নামে বরাদ্দ করে দিবা। বাজান এখন দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। ও মানিকগঞ্জের সিঙ্গারের ভাইরা, আজকে জানুয়ারি মাসের 3 তারিখ 2023 সালে আমার মাওলার চোখের পানি দিয়া বুঝায়া গাও, মালিক এই দুনিয়ায় আসছি কবে জানু চইলা। গত 3 দিন আগে আমরা লেখতাম 2022 সাল। এই 3 দিন ধরে আর কোনদিন 2022 সাল লিখবো না। হইতে পারে আগামী বছর 24 সাল আসার আগে আমার জীবনের সর্বশেষ দিন। এই 2022 সালে কতজনে মা হারাইছে, কতজনে বাবা হারাইছে। পৃথিবীতে সব চাইতে দামি হলো মা। পৃথিবীতে সব চাইতে দামি হলো বাবা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা নাই মা বাবা কি জিনিস। যেদিন এই চাকরানি আর কাজের বুয়াটা ঘরের থেকে চইলা যাবে, সেদিন বুঝবা তোমরা কি হারাইয়া ফেলছ। আজ বুঝবা না। আমার নবী পাউটা জুলাই বলে গেছে, আধা ঘন্টার নবী বাগানের মধ্যে বসে। আবু মুসা আশারী যে বলছে এর ভিতরে আমি যত সব বসে থাকবো, কেউ যেন না ঢুকে অনুমতি ছাড়া। মক্কায় জিন্দেগিতে শ্বশুর হয়েছে, মদিনায় খাইছে। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবীর আধা ঘন্টা সাহাবী আবু বকর না পাইয়া পাগল হয়ে গেছে, খুঁজতাছে নবী কই গেল কই গেল। যায় দেখে আবু মুসা আশারী লাঠি লয়ে দাঁড়াই রয়েছে। আবু বকর জিজ্ঞেস করে এর মধ্যে কে রে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সর সর, আমি আধা ঘন্টা দেখি না, আমার কলিজা সর। আবু মুসা আশারী কয় শোনেন, নবী ঢুকতে না করছেন, হুজুর রেস্ট নিতেছে। হুজুরটা আরামে বইছে নদীর পারে, কুয়ার পারে। এই বেটা কথা কইছে সর, তুই দেখা করে আহি তারপরে সর। না দেখা পর্যন্ত আমার কোনো সুখ নাই। আরো জোরে কর সর। আবু মুসা আশারী বলে, ভাই নবী না করছে, আমি কোন রকম ঢুকতে দেব না, আমি শহীদ হয়ে যাবো, মাকে ঢুকতে দেব না। নবীজি আবার শ্বশুর জোর করতেছে, ঢুকবই বলে আমার মাইরা বলে ঢুকবো। আবু মুসা আসতে দাও, মন খারাপ না, আমার নবী যদি আপনারা আমারে কইতে ঢুকতে দাও, আমার ছেলে খুশি আর কেউ হইত না, আপনার মতো খুশি আর কেউ হইত না। যখন আমার নবী বললেন আসতে দাও, হযরত আবু বকর ঢুকলেন। বাজান এবার আমার দিকে তাকান। নবী আবার আবু মুসা আশারীরে বললেন ঢুকতে দাও, এবং তারে তুমি বলে দাও সর্বপ্রথম জান্নাতি তুমি, তুমি বিনি হিসেবে জান্নাতি কয়ে দাও। আবু বকরের রিটার্ন আসিয়া কয়, নবী আমার বলছে আপনি যখন নবীর তালাশ করতে আসছেন আপনি বিনি হিসেবে জান্নাতি। হযরত আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে নবী বসা কুয়ার পরে পাও ঝুলাইয়া, নবী যে স্টাইলে বসা মাত্র এক হাত ফাঁক রাখা আবু বকর ঠিক ওইভাবে পাও ঝুলাই রয়েছে। নবীর ইত্তেবা একটু বড় উমরে করে, এর ভিতরে নবী আছে, ঢোকা যাবে না, নবী আছে। তোর বেড়া
ইকো কমাই দাও, ইকো একবার এই বেটা সর। নবীরে আধা ঘন্টা পাই না বেটা, মাথা ঠিক নাই, আবার ঢোকা যাবে না। নবীর কি হয়েছে তাই ভাই, কিছু হয় নাই, রাগ করো না। নবী না করছে, আরে নবী আমারে দেখতে না করতে পারে না। যেই নবীর দেখে আমার জীবন পাল্টায় হেলাইছে, নবী আমারে ঢুকতে না করবে মানে, তাহলে কি নবী আমার উপর রাগ করছে? না ভাই, তাহলে তুই সর। নবীজি আপনার রাগী একজন আইছে, ও আসাদুহুম বিআমরিল্লাহিল উমর, যারে দেখলে শয়তানও পালায়, হে আমার মাইরা হইলো ঢুকবো। নবী কয় ওমর যখন আয়া পড়ছে তাকে বলে দাও তুমিও জান্নাতি। আল্লাহ সুবহানাল্লাহ এর রাস্তা পেছে বাড়ি ছিল, ভয় তো কোনে হয়, কিন্তু একটা দামি কথা শুনাই। সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, আমার আল্লাহ আপনার সুবহানাল্লাহ একটা গাছ লাগাইয়া জান্নাতের ভিতরে বহ করে দিব। চা খাইলেন না আরসি খাইলেন? ঠান্ডা। আল্লাহ, খারাপ লাগতেছে? মন ভালো আছে না? মাশাআল্লাহ। আপনি জান্নাতে যাবেন, নবী আমার বলছে, অসুবিধা আছে? এই দেখেন জান্নাতে আপনি যাবেন, এখন শুধু রেডি হন। আল্লাহ, হযরত ওমর রে, এ আবু মুসা আশারী বলে দাও আপনি জান্নাতি। হযরত ওমর কইছে নবী কইছে, কয় হ্যাঁ সত্য, আমার মতো জানোয়ারের নবী জান্নাতি বলে ঘোষণা করল, আমার বিশ্বাস হয় না। সত্য, সর আমি এক নবীর মুখে শুনে লই। বাজান রে, আমার নবী বললেন ওমর রে তুমি জান্নাতি। হযরত ওমর কান্দার বলে নবীজি তাহলে কি আমি আয়েশাই কি জান্নাতের টিকিট নিলাম? আমার নবী বলে ওমর রে তোমাদের চক্ষু নাই, আমার চক্ষু আছে। জিবরাইল আমার সামনে বসা, জিবরাইল আমারে বলছে আপনার যে আজকে আসবে সেই জান্নাতি। ওমর তোর দ্বিতীয় নাম্বার চান্স মিলে গেছে, তুই জান্নাতি। বাজান একটু পরেই ঘুরতে ঘুরতে ওসমান গনি, ওসমান তো হায়া ওসমান, রাসূল বলেন আমার ওসমান একবারে কুমারী মাইয়ার মতো, একবারে লজ্জাশীল মেয়েদের মতো, একবারে একটা 16 বছরের মেয়ে যেরকম ভাবে লজ্জা থাকে, আমার ওসমান এরকম লজ্জা ছিল। দেখবেন যাদের লজ্জা নাই আর ঈমান নাই। আল হায়া ও সুহবাতুম মিনাল, পড়েন হাদিস কেন পড়েন, আল হায়া ও সুহবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো সমস্ত ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই আর ঈমান নাই। দেখবেন যেই ছেলেটার লজ্জা নাই ও খারায় মুদবার পারে। কুত্তার লজ্জা আছে, গরুর আস্তে কথা বলে, কুত্তা যেহানে সেহানে 100 লোক বইয়া রয়েছে, ও একখান খাম্বা পাইছে, উড়াই মেরে দিছে, সেনাত করে মেরে দিছে। কথা কন না কেন? লজ্জা আছে। গরু দুয়াইতে গেছে, বালতিটা নিছে গাইডে, মা কেবল দুধটা বাইর করবো, বালতির মধ্যে মুতে দিছে। লজ্জা আছে এবং ওর কন্ট্রোলিং পাওয়ারও নাই। পৃথিবীর কোন হায়া, পৃথিবীর কোন জানোয়ারের কন্ট্রোলিং পাওয়ার নাই। মানুষ 1 থেকে 1.5 ঘন্টা প্রস্রাব আটকায় রাখতে পারে, কুকুর বিড়াল কুত্তা বিলাই 1 সেকেন্ড আটকে রাখতে পারে না, কারণ ওই কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ দেয় নাই। অগো পায়খানা আইছে পেরাত করে মাইরে, এই মানুষের গাড়েও পড়তে পারে, প্লেটেও পড়তে পারে, দুধের মধ্যে পড়তে পারে। কথা কন না কেন? আর মানুষ একটা বাই দিবে, বাইরে বাংলা ভাষা কি কয়, একবারে খাসা বাংলা কবি পা যা যা কইছে যাতে বুঝো। মানুষের যে পিছনে রাস্তা দিয়ে যে হাওয়াটা বের হয়, এইটাও কিন্তু মানুষ দেখবেন হে ভাবে যে আমি তো মূলা দিয়ে তরকারি দিয়ে খাইছি, আজকে মারলে তো পুরো বুশের বোম্বিং হবে। দেখবেন বেড়ায় ওইটা মারার আগে চাপে সুপে আর কিছু না হইলো বহুত চেষ্টা করে আসতে মারে, কারণ তার লজ্জা আছে। কথা কন না কেন? আর তাও যদি না পারে আঙ্গুল দিয়ে আসতে পারে, কারণ কি একমাত্র লজ্জা আছে। কথা কন না কেন? আর যেটা লজ্জা নাই ও উঁচা করে প্যারাক করে মারে।
ও মানুষ দেহুক আর কুত্তা দেহুক আর মা দেখো চাষি দেহুক, কথা কর না কেন মাইরিয়া দেখ যার তার সামনে মুরব্বীর সামনে, মুরব্বীকে দেখ পাড়ার করে পাড়া করলো কি তাই দেখ, মুরব্বীকে সামনে পা একটা মাল কি মা, তাহলে বুঝতে হবে ও লজ্জা নাই, ও কুত্তার মতো হয়ে গেছে। কথা কর না কেন, এই আস্তে কথা কয় না। যারা মুরব্বীকে সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, পাত দেয়, প্রস্রাব করে, মনে রাখতে হবে একটা মানুষটাই জানোয়ার হয়ে গেছে। ভালো করে বুঝিস বেটা, তাহলে ওয়াজ গিলিস না, পকেটে লয়ে যাস। যখন দেখবি তোর ভিতরে ইমানের কমতি কখন আসবে, তোর দোয়া কবুল হবে না, যেদিন দেখবি তোর মা মাসি নাই, মার সামনেও তুই বিড়ি খাস, বাপের সামনেও খাস, হুজুর সামনে আছে না নাই? অনেক হারামি যুবক যুবক আছে, আমি আবার এদিক দিয়ে খুব পাকা, আমাকে দেখলে বিড়ি ডারে উস্তাদের সামনে বিড়ি খাবো, বিশ্রে টাইনে টুনে আমাকে আমি তো করা মাল, আমি তো দেখছি ওর হাতের মধ্যে বিড়ি, কারণ ও যদি ডাইকে রাখে ওর দিক বিড়ি ফিল্ডের মধ্যে ধুমা তো ঠিকই বাড়তেছে, ধুমা বাইরে দিছে না, ও মাঝে মাঝে পিছিয়ে নেগে ভালো আছে, আমি ভালো আছি, কইতে তো পারি না তোর হাতের মধ্যে কি, কারণ ওর তো লজ্জা নাই, আমার তো আছে, কারণ আমি তো পারি না লজ্জা দিতে। আমি কব তোর হাতের মধ্যে বিড়ি, তুই আমার সালাম দিলি কা, তোর কি চলা দিয়ে বাইরে দিতে পারি না। ও আমি চিন্তা করি তুই যখন আমার শেয়ানা, আমি তো শেয়ানা কম না। কেমন আছো তুমি? কলেজে গেছিলে, তোমার মা কেমন আছে? ওদিক দিয়ে কিন্তু ওটা ক্লিয়ার হইতেছে। আমিও নিয়ত করছি আর বিড়ি লাশ বড়ার মতো না পড়া পর্যন্ত আমি ওর সামনে দিতাম না। কথা কর না গে, তুমি ভালো, আমরা বুঝি বলো তোর ওইটা লাশ বড়ার সুদা যেখানে তোর টানো ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমি সরব না। যদিও সরতে চাই, হন এদিকে দোকানে গেছিলেন, খবর কি তোমার ছেলে মেয়ে কেমন আছে? ও তো চাইতেছে যাই রাখা না, তোরে বহুদিন দেখি না আমি। ও বুঝছি যে হুজুর করা মাল, আমার এটা শেষ করবো, লাস্টে দেখে আর আমার কাম হইব না, পিছনে দিয়ে আসতে পাও দিন খারাই খায়। তখন আমি কই হুন একটা কথা হল, এই যে তুই যে লজ্জা করে আমার হাতের সামনে দেখে রাখতে এর বাদৌলাতে আল্লাহ তোরে একটা 10টা ভিতরে সময় করে আল্লাহ দান করবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? যাদের লজ্জা নাই ওর ইমান নাই, আর যার ইমান নাই ওর জান্নাত নাই। কথা কর না কেন, জোরে কর। যে সমস্ত মেয়ে ছেলেরা পাতলা জামা গায়ে দেয়, যেই মাইয়েরা পেট বের করে চলে, ওরা দায়ু শয়তান কুত্তা বিলের চাইতে খারাপ। কুত্তারও যেরকম প্যান্ট পরে না, ওই শরীর যেটা উঠলে আসলে ও কুত্তি 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 কুত্তি। হাসো কে? তুমি তো বুড়া নামাজ ঠিকই পড়ো, একবারে 5 ওয়াক্তের জায়গায় বেতের সহ 6 ওয়াক্ত পড়ো, মাইয়ারটা ছেড়ে দিছো উঠলা, আবার কও তুমি আবার মুসলমান। তুই মুসলমান না বেটা, মুসলমানরা আল্লাহ অনেক আদর করে বানাইছে, হায়ার জানোয়ারের মতো তুমি আর আমি। কথা কও না কেন? আবার হুরুজুর বোরকার কথা কইলে আমার শাশুড়ি শেখ হাসিনা আবার আইন করছে, ইফতিজিং করলে বলে 6 মাসের জেল, 3 লাখ টাকা জরিমানা। ওরে বাবা রে, যা কর খুশি তাই কর, ক্ষমতায় বেশি দিন থাকলে যাও। কথা কর না কেন? কড়া সরিষার তেল দিয়ে হুডি মাছ, দেশি ফুটি মাছ, মারা মাছ জাল দিয়ে মাইরে, ওই ফুটি মাছ ভালো করে তাজাটা কড়া তেল দিয়ে ভাইজে পাতিলাই করে বিলের সামনে দিয়ে কবেন, দুলাভাই তুই আমার দুলাভাই লাগোস, খাল তো বুঝ জামাই খাইসটা আমি গোসল করে ইয়া পান্তা বাদ দিয়ে মার মার। বিড়াল কব তুই গোসল খানা যা, তোর পাতিলাই শুধু আমি পাট খেতে নিয়ে। মাইয়ারে সাইরা দিছে উঠলে আবার ইফতিজিং করবে না। আমার কথা শুনে পোলাপান ভালো, যে কালা চশমা দিয়ে ওরে দেয়, আরে কালা চশমা গলাটা দিয়ে দেয়া উচিত। লজ্জা নাই, কুত্তা বিলাই শুয়ারের মতো চলে। কথা কর না কেন? খারাপ লাগতেছে জানি, আপনাকে যেটা উঠলে চলে ওটা খারাপ লাগবে, কিন্তু মনে রাখবেন যার লজ্জা নাই আর ইমান নাই, মানুষের সবচাইতে বড় ইমানের অঙ্গ হলো লজ্জা। যার লজ্জা নাই ও সবকিছু করতে পারবে, চুরি ছিনতাই ডাকাতি মদ জুয়া হারামি জেনা সব পারবে। এই যে পরের যে বেটা প্রবাসী, আর বোর দরজা ধরে টানে কোন্ডায়, কত টানে কোন্ডায়, যেটা লজ্জা নাই। আর লজ্জা নাই জায়গা ভাবি
বাজার বাজার লাগলে কই কে তোর বাজার লাগবে কে? মহিলার আত্মীয় নাই, তুই তোর বাজার লাগবে কে? হারাবি কথা কর না কেন? ভালো করে বোঝার চেষ্টা করে, যার লজ্জা নাই আর ইমান নাই। এই জন্য আমার নবী বসে হায়া উসমান, আমার ওসমানের এত লজ্জা, এটা কুমারী ভাইয়ের এত লজ্জা। উসমান জীবনে কারো দিকে একটু কড়া নজরে তাকায় নাই। উসমান কবরের কাছ দিয়ে গেলে বাবা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে লাল হয়ে যাইত। উসমান কবরের একটা ঘাস এইভাবে হাত দিয়ে ধরে বলতো, আমি যদি উসমান না হইয়া, মানুষ না হইয়া, আদম সন্তান না হইয়া, আমি যদি এই কবরস্থানে একটা ঘাস হইতাম, আমারে গরুতে খাইয়ে ফেলাইতো, আমার গরু টেনশন থাকতো না। এবার আল্লাহর কাছে দাঁড়ায় আমার হিসাব দিতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়ায় 50,000 বছর কেমনি হিসাব দিব? হাজার হাজার কোটি কোটি মানুষ দেখবে, আমি উসমানের লজ্জা লাগবে। ওই দেখো নবীর মাইয়ার জামাই, দুইটা মাইয়া বিয়ে করছে, সেই উসমান এখন জাহান্নামের কাঠ করে দাঁড়ায় রয়েছে। আমি কেমনে দেখবো আমার মাওলার সামনে খারাপ? বাজার নেই। উসমান বলে আমার মরার পরে লজ্জা লাগবে। আমার আল্লাহ যখন বলবে 50,000 সানা, 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিবি, আমি উসমান কেমনে হিসাবটা দিয়ে যাব? আমার মালিক যদি জিজ্ঞাসা করে 50,000 বছর হিসাব দেয়, তখন আবু জেহেলও থাকবে, উতবা সাহেবাও থাকবে, উমাইয়া ইবনে খালফ থাকবে, নজর বিন হারেসও থাকবে, আরে উতবা বিন রুবিয়াও থাকবে, আবু জেহেলের সন্তানটাও থাকবে। দুনিয়ার সব বেঈমানগুলো আবু জেহেলের সাথে। আল্লাহ আমি জানি এখানে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতও থাকবে। ওদের সামনে যদি আমারে জিজ্ঞাসা করো, নবীর দুইটা মায়ের জামাই হইয়া কেমনে তুই কাঠ গড়ায় দাঁড়াইলি, আল্লাহ আমি কেমনে লজ্জা সহ্য করব? এই চিন্তায় উসমান গনি কবরের কাছে দাঁড়ায় কাঁদত। উসমান বলতো, মালিক, কবরে যাইবার পরে প্রথম আমার থাপ্পড় মারবে, কাফনের কাপড়টা টান দিয়ে খুলি আমার ল্যাংটা বানায় ফেলবে। আমি উলঙ্গ হওয়ার পরে যদি দেখি আমার শরীর অপরিষ্কার, এই জন্য নবী বলছে প্রতি সপ্তাহে সপ্তাহে পুরুষ হইলে মহিলা হইলে শরীর বাজানকে সুন্দর করে রাখতে হবে। যারা বালেক পুরুষ তাদের আর ভালো করে বুঝাইতে হবে না। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দাড়ি ছাড়া সবকিছু বাবা সাজতে হবে, মোজগুলা ছোট করতে হবে, গুপ্ত স্থান পরিষ্কার করতে হবে, বগলের পশম গুলা পরিষ্কার করতে হবে। কারণ মৃত্যু কখন আসিয়া যাবে কেউ জানে না। মরার পরে কাফনের কাপড়টা টান দিয়াই যদি দেয় বাবা, কুত্তা বিলাইয়ের মতো তোমার অপরিষ্কার দেখা যায়। উসমান গনি ওই কথাই বলে, ও আমার আল্লাহ, আমার শরীরটা পরিষ্কার না যেদিন থাকবে তুমি আমার কবরে নিবা না। যুবক ভাই, আমি তোমাকে পাও ধরে ধরছি, প্রতি সপ্তাহে একদিন তোমরা শরীরটা পরিষ্কার করবা। মা, শরীরটা পরিষ্কার রাখবেন মা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই মা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এমন নবী বলে, যারা সপ্তাহে 40 দিনের ভিতরে আমার উম্মার শরীর পরিষ্কার করে না, ও আমার উম্মাত না। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এমন হারামি আছে বাংলাদেশে, ও প্রতিদিন দাড়ি চাচতে পারে ঠিকই, অন্য জায়গায় চাচে না। আসে না নাই? ও ওইগুলা দেখা যায় না, দাড়ি দেখা যায় লেগে ক্লিন শেভ করো। মইরলা যেটা শাস্তে নবী না করছো ওইটা শাসো, আর যেটা শাস্তে করছো ওইটা শাসোস না। জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কথা না কারো কষ্ট হইতেছে। আজকের কথাগুলো খুব চমৎকার হইতেছে, কথা বল না কেন? এই কথাগুলো দরকার, সমাজের দরকার।
যুবক ভাই তাহলে ওয়াদা দে, সপ্তাহে প্রতি সপ্তাহে শরীরটাকে পবিত্র রাখবে। নামাজ পড়তে পারোস না, আমি তোর বলবো না যে তুই নামাজ পড়, যদি আপনি কইলি কি করবেন, এই জন্য আমি বলবো না তুই পড়। তোর মন চাইলে পড়িস, না পার চাইলে পড়িস না। যদি মনে করো জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে তাহলে পড়িস, আর যদি মনে করছিস জাহান্নামে যাবে তো পড়িস না। তোর আমি পায়ে ধরে নামাজ পড়াবো। ইসলামে তা কয় না, কথা কন না কেন? ইসলামে বসে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজে ফিরাইতে চেষ্টা করো। কয় নাই ওরে মাইরে ফিরাও, ওর পাও ধরে ফিরাও, এটা বলে। তারপর ওয়াজের মধ্যে কেন আমরা পাও ধরি জানোস? যদি পাও ধরার কারণে তুই ভালো হয়ে যাবে ভাই। আমি প্রত্যেকটা ওয়াজে যুবক পাও ধরি কেন জানো? অনেকে বাজে কমেন্ট করে যে হাদিস পায়ে ধরে কেন, পাও এই জন্য ধরি, যদি আমার পাও ধরে এই কথাটা শুনে তুই ভালো হয়ে যাস, তোর আগে আল্লাহ আমারে জান্নাত দিবে। যুবক ভাই 39 ফার্স্টে তোরা তো জানোস, পদ্মা সেতু যাইতেছিল 3 বন্ধু দেখতে একসাথে, নিমতলার ওখানে যখন গেছে, তোমরা জানো 1 ঘন্টা জাম লাগেছিল এই রোডটা। কেন? 3 বন্ধু যাইতেছে মোটর সাইকেলে, এমন জোরে পাল্লা দিয়ে চালাইতে গেছে, রেলিং এর সাথে লাইনে 3টা জায়গায় শেষ। যুবক আমি তোর পাও ধরে ধরে যাই রে ভাই, এনজয় করবি আমি বলবো না, বন্ধুরা তোমরা এনজয় করিও না, কিন্তু সেটা লিমিটেডের মধ্যে থাকতে হবে, শালীলার মধ্যে থাকতে হবে, আমার আল্লাহর পছন্দ হতে হবে। আমার আল্লাহ কিন্তু বান্দারে কোনোদিন চাপাইয়া কোনো ইসলাম দেয় না। কথা বলেন না কেন? এ যুবক ভাইরা, এখন তুমি এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আমার মাওলারে দেখায়া দাও। মালিক এই শীতের মধ্যে কত জামা কাপড় আমি গায়ে দিয়েছি, যে হাদিসা হুজুর গায়ে দিয়েছে, কত জোরে জোরে ঝাঁকি মারতাছি বাবা, তারপরে শরীরটা গরম হয় না। কিন্তু তুমি কি একবারও ভাবছো যে এই 3টা যুবক মোটর সাইকেলে মারা গেল, ওরা তো আর কোনোদিন বাবা প্যান্ট শার্ট পরতে পারল না। যে প্যান্টটা পরিয়া জুতাটা পরিয়া মারা গেছে, ওই জুতাটা শুদ্ধ খুলে রাখে, ভিতরের আন্ডার প্যান্টটা জাইঙ্গেটা শুদ্ধ খুলে রাখছে। যেই 3 জন মারা গেছে, যদি ওর শরীরটা অপবিত্র থাকে বাবা, বন্ধু মহলে বসিয়া দেখো মদ খাইয়া শরীরটা অপবিত্র লাগছে, শরীরটা পরিষ্কার করতে পারলো না। এই অবস্থায় কিয়ামতের মাঠে অথবা কবরে যদি যাইয়া দেখে আর জীবনটা এমন অসুন্দর রাখছে, আমার আল্লাহ অসুন্দরকে কোনোদিন জান্নাতে নিয়ে সুন্দর করতে পারে না।